ফুলান ইবনে ফুলান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله এতটুকু পড়ছে মালাকুল মাউত আবু যুরআর জানটা বের করে নিয়ে গেছে। একদিক থেকে একটা মাসআলা যদি হল ধরা হয়, একটা মাসআলা যদি কোনো মানুষকে শিখানো হয়, হাজার রাকাত নফল ইবাদতের চাইতেও এই একটা মাসআলা শিক্ষা দেওয়ার সব বেশি হয়ে যায়। কিতাবের ভিতরে লেখেন আবু যুরআ এক দিক দিয়ে মালাকুল মাউত দেখে, অন্য দিক দিয়ে মালাকুল মাউতের সঙ্গে দেখা, অন্য দিক দিয়ে হাজার মৃত্যুর আগে হাজার রাকাত নফলের সব নেওয়ার জন্য হাদিস মাসআলা শিক্ষা দিতেছেন। এমন হাদিস বলতেছেন যেটা পড়লে বিনা হিসেবে হাসতে হাসতে জান্নাতে যাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়তে পড়তে চলে যেতেছে। সম্মানিত প্রিয় এলাকাবাসী, লম্বা করার সুযোগ নাই, খুব সংক্ষিপ্ত আকারে আরো কিছু আমি এখান থেকে কেটে দিলাম। মজার কিছু কথা ছিল কিন্তু বলার মতো সুযোগ হলো না। আমার আগে বেশ 20টা মিনিট খেয়ে ফেললো। আমি চাইছিলাম যে আপনজন সারা বাংলাদেশ ওয়াজ করতেছি, চাইছিলাম আপনাদের নিয়ে আজকে সুন্দর কিছু কথা বলার জন্য, কিন্তু 20টা মিনিট হেরে গেল, যার কারণে আমি ভালো কথাগুলাও শেষ করে দিয়ে আমি সামনের দিকে একটু আগায় যাইতেছি। আল্লাহর একটা এই যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি বাদশাহ ছিলেন, যার নাম হলো ইব্রাহিম বিন আদহাম। নাম শোনেন নাই? যুগ শ্রেষ্ঠ একজন বাদশাহ ছিলেন ইব্রাহিম বিন আদহাম। উনি এই মৃত্যু এমন সময় একটা মৃত্যু এসে গেছে। ইব্রাহিম বিন আদহাম উনি এমন একটা বাদশাহ, বাদশাহীর সিংহাসনে বসে ক্ষমতার মজা তার নাই, মালিকের গোলামির ভিতরে সে মজা পায়। এই বাদশাহ ইব্রাহিম বিন আদহাম সিংহাসনে বসে আল্লাহ খুঁজে পায় না। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম জঙ্গলার ভিতরে চলে গেলেন। গভীর জঙ্গলের ভিতরে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চলে গেলেন। যাইতে যাইতে আবার মরুভূমি অতিক্রম করে আবার জঙ্গলা পেয়ে গেলেন। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম সেই জঙ্গলার কাছে যখন রাত্রি হয়ে গেছে, গভীর রাত, দেখলেন মুসলমানদের ইবাদতখানা একটা মসজিদ দেখা যায়। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম সেই মসজিদের কাছে অপেক্ষা করলেন। মসজিদটা তো লাগানো, ভিতরে ঢোকার সুযোগ নাই। ফজরের নামাজের যখন আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, মানুষগুলা সবাই মসজিদে নামাজ পড়তে আসলো। আল্লাহর বান্দা বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তাকায় তাকায় দেখতেছেন একজন মানুষ কাঠুরিয়া কিছু কাঠ নিয়ে সে চুলা তৈরি করে আগুন জ্বালালেন, আর ওই আগুন পানি গরম করে শীতের রাত্রিতে গরম পানি দিয়ে ফজরের মুসল্লিদের ওযু বানানোর ব্যবস্থা করছে। ইব্রাহিম বিন আদহামের এই কাজটা বড় মজা লাগছে, দিলে ধরছে, বড় ভালো লাগছে। ইব্রাহিম বিন আদহাম এই লোকটাকে ডাক দিয়া কয়, ভাই তুমি যেই গরম পানি ফজরের মুসল্লিদেরকে করে দাও, এর বিনিময়ে তুমি কি কোনো মাইনা বা কোনো বেতন পাও কিনা? কেউ কি তোমারে কোনো বেতন দেয় নাকি? ইব্রাহিম বিন আদহাম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কাঠুরিয়া বলে, ভাই আমি একজন কাঠুরিয়া, গরিব মানুষ, আমার ওই রকম অর্থ সম্পদ নাই। মানুষে দান সাদগা করতে পারে, কিন্তু আমি তো দান সাদগা করতে পারি না। আমি কি করব? টাকা পয়সা আমার ওই রকম ভাবে নাই। আমি কাঠ কাঠি, এই কাঠের ভিতর থেকে কিছু কাঠ রেখা দেই, এই কাঠগুলা দিয়ে ফজরের মুসল্লিদের জন্য জাল করে করে আগুন জ্বালায়া
জাল করে করে পানি গরম করে আমি ফজরের মুসল্লিদেরকে নামাজের জন্য ওযু করাই। কারণ আমি তো হক আদায় করে নামাজ আদায় করতে পারি না। যারা হক আদায় করে নামাজ আদায় করে আমি তাদের কমপক্ষে তাদেরকে আমি ওযু করার ব্যবস্থা করে দেই। হক আদায় করেনেওয়ালা, হক আদায়, সামনে আসেন, উপরে আসেন, হক আদায় করেনেওয়ালা মুসল্লিদের ফজরের নামাজে ওযু করার ব্যবস্থা করাই। এটা বলার পরে ইব্রাহিম বিন আদহাম কাঠুরিয়ার পুরে খুশি হয়ে গেলেন। কাঠুরিয়াকে ডাক দিয়ে বলে, কাঠুরিয়া রে, তুমি যেই কাজটা করো আমার বড় ভালো লাগছে। এ কাঠুরিয়া, তুমি যদি কিছু চাও বলো, আমার কাছে চাইতে পারো, আমি তোমার আশা তোমার চাওয়াগুলো পূরণ করে দেব। সুবহানাল্লাহ। কাঠুরিয়া বলে, তুমি আমার কি আশা পূরণ করবা? ও তো আর জানে না যে বাচ্চা, কি আশা তুমি আমার পূরণ করবা বলো। ইব্রাহিম বিন আদহাম বলে, বলো তুমি, দেখি আমি পূরণ করতে পারি কিনা। কাঠুরিয়া বলে, আমি চাই ভাই, আমি চাই আমি আমার বাদশার চেহারাটা একটু এক নজর দেখতে চাই। ভাইরে, আমি আমার পায়দল সফর করে মরুভূমির পরে মরুভূমি অতিক্রম করে অনেকবার বাদশার সিংহাসন পর্যন্ত চলে গিয়েছি, কিন্তু বাদশাকে কোনোদিন দেখতে পাই নাই। বাদশাকে দেখার বড় শখ আমার। এমন করে বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম বিন আদহাম আকাশের দিকে তাকায়া কয়, মালিক, এই জন্য বুঝি জঙ্গলের ভিতরে আমার নিয়ে আসছো, এই জন্য বুঝি আমার এখানে নিয়ে আসছো। ইব্রাহিম বিন আদহাম কাঠুরিয়াকে বুকের সঙ্গে জড়ায়া দইরা কয়, তোর জবাব তো পূরণ হয়ে গেল রে, আমি বাদশাহ ইব্রাহিম বিন আদহাম। কয় তাই? হ্যাঁ, আমি বাদশাহ ইব্রাহিম বিন আদহাম। কয় তাইলে তো আমার আরো একটা চাওয়া আছে। কয় কি চাওয়া? কাঠুরিয়া বলে, ও বাদশাহ, আমার চাওয়া হলো, আমার যেই বাদশাহ সিংহাসনে বৈশা ক্ষমতার মজা যার ভালো লাগে না, মালিকের গোলামি যার ভালো লাগে, ওই বাদশাহ যদি আমার জানাজা পড়াইতো তাইলে আমি খুশি হয়ে যাইতাম। কিতাবটার ভিতরে লিখছেন, এই কাঠুরিয়া এমনটা বলতে বলতে আসমানের দিকে তাকায়া বলে, মালিক, নৈরাশ কইরো না, আমার আশাটা ভেঙ্গে দিও না। এইভাবে আকাশের দিকে তাকায়া তাকায়া যখন বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলা শেষ, কাঠুরিয়ার জানটাও নিয়ে গেছে। কি সুন্দর মৃত্যু জানাজা, কেমন সুন্দর জানাজা, কেমন সুন্দর বাদশার জানাজা তার নসিব হয়ে গেল। আবার এমনও তো যদি কারো বড় আলেমের জানাজা পাওয়াও বড় ভাগ্যের বিষয়, ঠিক কিনা বলেন? এই যে আমরা দেখলাম আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা যিনি পড়ালেন, শুধু বাংলাদেশের বড় আলিম না, পুরো এশিয়া মহাদেশের ভিতরে বড় শ্রেষ্ঠ আলেম। সুবহানাল্লাহ। তার জানাজা, তার খাটনিটা কাঁধে নেয় কে? ডক্টর মিজানুর রহমান আজহারি। তার খাটনিটা যে কাঁধে নেয় সেটা হলো আল্লামা মামুনুল হক। কি সুন্দর নসিব! এই নসিবটা কেমনে হলো? বলে এই নসিবটা হওয়ার জন্য এটাই ছিল যে আলেমের প্রতি তার সম্মান ছিল, আলেমের প্রতি ভালোবাসা ছিল, ইসলামের প্রতি তার সম্মান ছিল, ভারতের আধিপত্য থেকে বেরিয়ে এসেছিল, এই জন্য এই সম্মানটা আল্লাহ তাকে দিয়েছে। ওই রকম শয়তান মহিলা আর একটা ছিল না, হাসিনা ছিল না? ওটাও মহিলা, এটাও মহিলা। ওরে পাইলে জুতা পেটা করবে জনগণ, আর খালেদা জিয়াকে আলেমরা কাঁধে বহন করে কবরে নামায়, ঠিক কিনা মনে? কেন? হাসিনা শুধু আলেমদের মারছে, ফাঁসি দিছে, জেলে দিছে, রিমান্ডে দিছে, কথা কয় না? কিন্তু বেগম খালেদা জিয়া আলেমদের সম্মান করছে, শ্রদ্ধা করছে, ভালোবাসছে, ইসলামের উপর অটল ছিল। আর হাসিনা ছিল ভারতের দাসী, গোলাম। আর বেগম খালেদা জিয়া ভারতকে কেয়ার করে নাই। সুবহানাল্লাহ। আবার বড় বড় জানাজা বড় আলেম হলেও হয় না,
বিশ্বনবীজির একটা হাদিস মনে পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খুব দামি সাহাবী, কোয়ালিটি সম্পূর্ণ সাহাবী, নরমাল কোন সাহাবী না। যেই সাহাবীর নাম হলো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় আল্লাহর নবী বলতেছেন, ইহতাজ্জার রহমান, ইহতাজ্জা আরশুর রহমান। সাদের মৃত্যুতে আল্লাহর আরশ হেলে গেছে। সুবহানাল্লাহ কয় না? সাদের মৃত্যুতে আল্লাহর আরশ হেলে গেছে। এত দামি একজন সাহাবী, এই সাহাবীর যখন মৃত্যু হলো, এই সাহাবীর জানাজায় নবীজি বলে ৭০,০০০ রহমতের ফেরেশতা আছে। ৭০,০০০ রহমতের ফেরেশতা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায়। এই জানাজার ইমাম যিনি, তিনি হলেন রহমাতাল লিল আলামিন। এই পৃথিবী নয়, তামাম সৃষ্টির ভিতরে উত্তম সৃষ্টি যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন ইমাম। ৭০,০০০ রহমতের ফেরেশতা এই জানাজায় অংশগ্রহণ করেছে। জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে গেল। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরস্থানে নিয়ে যাওয়া হলো। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো, সাদকে দাফন কার্য সম্পন্ন করা হলো। সাদের কবরের কাছ থেকে সকল সাহাবীরা চলে আসলেন, কিন্তু রহমাতাল লিল আলামিন নবীজি সরেন না। কি আশ্চর্য একটা মৃত্যু! যার মৃত্যুতে আল্লাহর আরশ হেলে যায়, যার মৃত্যুতে, যার জানাজায় ৭০,০০০ রহমতের ফেরেশতা অংশগ্রহণ করে, যার জানাজার নামাজ রহমাতাল লিল আলামিন, ওই ব্যক্তির কবরের পাশ থেকে বিশ্ব নবীজি সরে না। রহমাতাল লিল আলামিন নবীজি সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়ায় আছেন। সকল সাহাবী চলে আসছেন, অনেক দূরে চলে গেছেন। আল্লাহ নবী সরেন না। হঠাৎ করে নবীজি চিল্লায়া চিল্লায়া পড়তেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি আমার চিল্লায়া চিল্লায়া তাসবিহগুলা পড়তেছিল। তাসবিহ শেষ করে যখন নবীজি আবার যখন গন্তব্যের দিকে রওনা হলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এতদিন তো দেখলাম অনেক মানুষকে দাফন করলেন, এমন দেখি নাই, কিন্তু আজকে সাদ ইবনে মুআজের কবর থেকে আপনি সরলেন না। আবার চিল্লায়া চিল্লায়া তাসবিহর শব্দগুলো আপনি বললেন কেন ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই। নবীজি আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমরা, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না, আমি নবীজি যা শুনি তোমরা তাও শুনতে পাও না। সাহাবীরা রে, আমি দেখলাম আমার সন্তান সাদের কবরে যখন রাখছি তোমরা চলে গেলা, আমি দেখলাম সাদের কবরের ভিতরে মাটিটা দাবাড়ে শুরু করছে, দুই দিক দিয়ে চাপনি দিতেছে, আমি দেখছি। আমি আমার চোখের সামনে আমার সন্তানটা মাটি চাপানি দেয়, মাটি দাবাড়ি দেয়। আমি সহ্য করতে না পাইরা চিল্লায়া চিল্লায়া মালিকের এই তাসবিহগুলা পড়তেছিলাম। আমার এই তাসবিহ শুনে মালিক কবরকে একটা ধুমকি মারছে, এরে কবর, তোর পাশে দাঁড়ায়া কে সুবহানাল্লাহ পড়ে তুই দেখোস না? একান্ত প্রিয় আপনজনেরা, শুধুমাত্র সাদের, যেই সাদের মৃত্যুতে আল্লাহর আরশ হেলে যায়, যেই সাদের মৃত্যুতে জানা যায় ৭০,০০০ রহমতের ফেরেশতা জানাজায় অংশগ্রহণ করে, যেই সাদের জানাজার ইমামতি করেন নবীজি, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওরা জানাজায় অংশগ্রহণ করছে, ওই সাদের যদি এমন অবস্থা হয় তাহলে আমাদের কি হবে? আমরা কখনো ভাবি কি সারা জীবন কি করলাম এইটা দেখার টাইম নাই?
শুধুমাত্র মালিক যদি কিয়ামতের দিন বা কবরে প্রশ্ন করে আগামীকাল বা গতকাল, আজকে মরছো, গতকাল কি করছো, গতকালের হিসাবটা দাও, গতকালকে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা ছিল, কেমনে পড়ছো? কথা বলেন। শুধুমাত্র যদি মৃত্যুর আগের দিনের হিসাবটা আল্লাহ চায়, 5 ওয়াক্ত নামাজ কি পড়ছো? বান্দা কয় পড়ছি। কেমনে পড়ছো? তুমি কি কেরাতটা খুব সুন্দর করে পড়ছিলা কিনা, আদায় করে পড়ছো কিনা? তুমি কি রুকুর তাসবিহটা সুবহানা রাব্বিয়াল আযীমটা খুব সুন্দর করে পড়ছো কিনা বলো? তুমি কি সিজদার তাসবিহটা সুবহানা রাব্বিয়াল আ'লা ভালো করে পড়ছো কিনা বলো? আহারে ওই একটা দিনের হিসাব যদি চায়, আহারে চরিয়া মধ্যপাড়ার মানুষগুলা এত সুন্দর আল্লাহর ঘর মসজিদের জন্য সুন্দর করে এত সুন্দর কোরআনের মজমা তৈরি করা হলো, আয়োজন করা হলো, মা বলি একটা শীতের দোহাই দিয়ে তুমি আজকে আরামের বিছানাকে হারাম করতে পারলা না, তোমার কবরের কি অবস্থা হবে তুমি কি একটু টের পাও না? মাত্র 2-4 ঘন্টা সময় আল্লাহর রাস্তায় কোরআনের প্রেমে পয়রা, আলেমের প্রেমে পয়রা আসতে পারো না? তোমার মতো না ফারমান, তোমার মতো অকৃতজ্ঞ, তোমার মতো অকৃতজ্ঞ পৃথিবীর জমিনে একটাও নাই। কথা বলেন। যেই আল্লাহ নিঃশ্বাস চালু রাখছে বলে তুমি নিঃশ্বাস নিতে পারো, ওই মালিককে কেন তার কোরআনের মজমার ভিতরে এসে তুমি বসতে পারো না? তুমি কি ওই মালিকের চাইতেও বড় নাকি? বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে আমাদেরকে যখন দিলেন, আল্লাহ এই প্রশ্ন জমিনের ভিতরেই করবে, কারণ মৃত্যুর সময় আমরা কিন্তু সবাই বলে বসবো আল্লাহ মালাকুল মাউত আসছে তো একটু সময় দেন, আমরা ঘুরে আসি, আর নামাজ ছেড়ে দেব না, তাফসীর মাহফিল পাইলে আর বসবো, বসা বাদ দেব না। আমরা যদি সামনে যদি ধান যত সদকা যা আছে দান সদকা সব করবো, একটু সময় দেন। আল্লাহ সেদিন বলবে মৃত্যুর আগে, দুনিয়াতেই বলবে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। কিয়ামতের মাঠে এটা বলবে দুনিয়াতে, কিয়ামতের মাঠেও কিছু কথা আল্লাহ বলবে। কিয়ামতের কঠিন ময়দানে দল হবে দুইটা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের একটা দল কিয়ামতের মাঠে হয়ে যাবে, আরো একটা দল হবে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জাহান্নামীর দল যখন জাহান্নামের কাছে যাবে, এই জাহান্নামীদেরকে মালিক জিজ্ঞাসা করবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। আজকে যারা এই সুন্দর তাফসীর মাহফিল পাওয়ার পরেও যারা আসতেছে না, যারা নিজের আরামের বিছানাকে হারাম করতে পারতেছে না, নিজের বিছানাকে আল্লাহর চাইতে বড় মনে করে, এই নাফরমানগুলাকে কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে, এ নাফরমানের আজকে তোরা এখানে কেন আসছিস? তোদের কাছে কি আমি নবী রাসূল দেই নাই? তোদের কাছে কি আমি কোরআন হাদিস দেই নাই? তোদের কাছে কি আমি হক্কানি আলেম ওলামা দেই নাই? ওরা সেদিন বলবে হ্যাঁ দিয়েছিলেন। আল্লাহ বলবে কি করছস? ওরা সেদিনও বলবে অস্বীকার করেছিল। দুনিয়াতে নাফরমান যারা নাফরমান জাহান্নামী হবে, এরকম নাফরমান দুনিয়াতে আছে। আলেম দেখলে, দাড়ি দেখলে, টুপি দেখলে চুলকায় কিনা? শুধুমাত্র কেবলমাত্র বেগুনে এলার্জি না, দাড়ি টুপি লম্বা জামা দেখলেও কিছু মানুষের অ্যালার্জি আছে না নাই? ওই মানুষগুলা, ওরা যারা অ্যালার্জি আছে, এই মানুষগুলা মনে করবেন বনি ইসরাইলরা নবী পায়, নবী জবাই করছে। আজকেও আমরা 1.5 বছর আগেও দেখলাম কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকেও বিষাক্ত প্রয়োজন দিয়ে শহীদ করে দেওয়া হলো। গোলাম আজম মতিউর রহমান নিজামী
কামরুজ্জামান কাদের মোল্লাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। এই ফ্যাসিস্ট যদি বনি ইসরাইল হতো, এরা যদি এখন নবী পাইতো, ওরা নবীকেও জবেহ করতো বনি ইসরাইলদের মতো, ঠিক কিনা বলেন? এই শয়তান গোলাম মসজিদের ইমাম মিম্বর থেকে সত্য হকের কথা বলবে, বলতে দেয় নাই। আমরা আমিরিতে সাক্ষী, অনেক মাহফিলের কাছ থেকে ঘুরে আসছি, কোরআনের কথা বলতে দেয় নাই, মাহফিল করতে দেয় নাই, আসলে মাইক সরাইয়া দিয়েছে। শয়তানগুলা যখন রক্ত চলমান টকবক করে, যা ইচ্ছা তাই করে, কয় ওই হুজুর রে ধর, মার, জেলে দে, রিমান্ড দে, শেষ করে দে, খুন কর, গুম কর, ফাঁসির কাস্টে ঝোলা। আছে না নাই? এখান দিয়ে নাই, অন্য তুরের কথা বলতেছি। এমন ব্যবস্থা করছে, কিন্তু যেই সময় ওর রক্তটা ঠান্ডা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, মালাকুল মাউত যখন সামনে এসে উপস্থিত হয়ে গেছে, তখন ওর রক্ত চলে না, উত্তরে শুয়ে পড়ছে, জান যায় যায় অবস্থা। ঠিক এই সময় বড় সন্তান দেখে, যেই সন্তানটা, আমার বাবা তো দুনিয়াতে আকাম কুকাম কম করে নাই, যেই বাবা আকাম কুকাম করলাম, আজকে মৃত্যুর শয্যায় শায়িত, শেষ মুহূর্তে যদি আমি তাকে একটু হুজুর ডাক দিয়ে তওবা করাইতে পারি, তবে মনে হয় আমার বাবা জান্নাত পার হয়ে জাহান্নামের ভিতরেই পড়তে পারে। কথা কন না? বড় সন্তান হুজুরের কাছে গেলেন, হুজুর আমার বাবা মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুর উপসর্গ উঠে গেছে, আসেন না একটু আমার বাবার শেষবারের মতো তওবা পড়াইয়া দেন। হুজুর শুনছে কে? কয় অমুক মুরব্বী। হুজুরের দিলটা একেবারেই ভেঙে গেছে। হুজুর কয় এই শয়তানটা আমার এত জ্বালান জ্বালাইছে, এত কষ্ট দিছে, মাজলুম থাকার কারণে কাউকে আমি বলতে পারি নাই, কাউকে বিচার দিতে পারি নাই, শুধু আল্লাহর সঙ্গে বিচার দিয়েছিলাম, কিচ্ছু বলতে পারি নাই, আমার পক্ষে কেউ ছিল না। আজকে মরতেছে, কিন্তু তওবা পড়াইতে যেতেই হবে, না গেলে তো চাকরি থাকবে না। হুজুর এবার চাকরি বাঁচানোর জন্য মুরব্বীর কাছে গিয়া ঢুকছে, ঢুকে কয়, দেখতেছে আসলেই মৃত্যুর শয্যায় শায়িত, মরে যাবে এখনই। হুজুর কানের কাছে মুখ লাগায় কয়, চাচা রক্ত যখন সচল ছিল, আকাম কুকাম কম করো নাই, এখন তোমার যে অবস্থা, তুমি আর ফিরবা না, এই সময় আমার সঙ্গে পড়ো একটু তওবা। ও তো মৃত্যুর সময় আজরাইল দেখা আলম এলো, আওলা জাওলা, মুখ আর চলতেছে না। হুজুর কয় কও তওবা, ওই শয়তান কয় নাফরমান, কয় বৌমা। হুজুর কয় বৌমা না, বলো তওবা। এবার নাফরমান বলে বৌমা। সন্তানটা বের হয়ে আইসা কয়, ভাই মনে হয় তোমার স্ত্রীরে তোমার বাবা বেশি মোহাব্বত করত, মৃত্যুর সময় তোমার বাবার মুখ দিয়ে তো বাঁচতেছে না, শুধু বৌমা বৌমা বলতেছে, তোমার স্ত্রীরে পাঠায়া দাও, নাফরমানের কপালে গুড়ি দিয়া জাহান্নামে পাঠায়া দিক, ঠিক কিনা বলেন? আল্লাহ, আমি এইখানে বলতে পারি, আজকে যারা আপনারা অনেক ভালো, কিন্তু মেসেজটা পূর্বেই দিয়ে রাখি, কোন ইমামের সাথে, মুয়াজ্জিন খাদেমের সাথে, খতিবের সাথে, হয়তো বা কোনো আলেমের সাথে, মাদ্রাসার তলাবুল ইলমের সাথে যদি কেউ রক্ত চক্ষু নিয়ে কথা কও, হাতের আঙ্গুলি ঝাঁকায়া ঝাঁকায়া কথা কও, লিখে দিতে পারি মৃত্যুর সময় তওবাও হবে না, কালিমাও আসবে না, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী ছাড়া কিছুই হতে পারো না। এই মৃত্যুর আগে যখন মানুষগুলা বলবে আল্লাহ একটু সময় দাও, আল্লাহ এবার মানুষগুলাকে বলে আলাম নাজআল লাহু আইনাইন, এখন কেন তুমি সময় চাও বলো, আমি কি তোমারে দুনিয়ার ভিতরে দুইটা চোখ দেই নাই? বলেন চোখ দুইটা আছে না নাই? দুইটা চোখ দেই নাই, চোখ দিয়েছিলাম কি জন্য আর কি করলাম? মালিক বলে চোখ দিয়েছিলাম অন্যের অতীত দেখা দেখা নিজের ভবিষ্যৎ সাজানোর জন্য, দুইটা চোখ আমি তোমারে দিয়েছিলাম, কিন্তু তুমি অন্যের অতীত দেখলা না, নিজেই বড় নাফরমান হয়ে গেলা কেন? এই মানুষগুলো আল্লাহ কয় চোখ দিয়েছিলাম আমি, হলো ওই যে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, শেখ হাসিনার অতীত দেখা দেখা নিজের ভবিষ্যৎ সাজানোর জন্য, শেখ হাসিনার অতীত দেখা নিজের ভবিষ্যৎ সাজানোর জন্য আমি তোমারে দুইটা চোখ দিয়েছিলাম।
চোখ দিয়েছিলাম আমি আল্লাহ দেখার জন্য, আমি আর চোখ দিয়ে সব দেখলা কিন্তু আল্লাহ দেখলা না। এরে না ফারমান, সাগর দেখলা সাগরের মালিক দেখলা না, পাহাড় দেখলা পাহাড়ের বারানেওয়ালা দেখলা না। আমি দিয়েছিলাম চোখ, সাগর দেখবা তো দেখবা, সাগরের মালিক সহ দেখবা। সুবহানাল্লাহ। কেমনে দেখবা? কয় চারটা মাটি বালতির ভিতরে রাইখা একটা ডাল ঢুকায়া দিয়া ছাদের উপরে রাখলা, কিছুদিন পরে ডাল থেকে পাতা বের হয়, আবার সুন্দর একটা গোলাপ বের হয়। তুমি বলতেছো মাটি থেকে ফুল হইছে, মাটি কেমনে ফুল হয়? কথা কয় না। মাটি কেমনে আম হয়, জাম হয়, কাঁঠাল হয়? বলে মাটি থেকে ফুল, আম, জাম, কাঁঠাল, কমলা, লেবু হয় না, হয় না, মালিক দেয় তাই হয়। এই আল্লাহ ওয়ালারা শুধুমাত্র গোলাপ দেখে না, এই গোলাপ দেখা দেখা কয় আলহামদুলিল্লাহ, এই তো সুন্দর গোলাপ যিনি বানাইছেন, না জানি সে কত সুন্দর। কয় আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ পড়ছে, সুবহানাল্লাহ পড়ছে, এটা যেন আল্লাহ দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় এই জন্য চোখ দিছি, এই জন্য চোখ দিছি, চোখ দিয়ে দেখবার আমরা শুকরিয়া আদায় করবো, এই জন্য দিছি। এ না ফারমানেরা, আজকে তোমরা এখানে আসছো, আজকে কেন সময় চাও? ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে একটা জিহ্বা দেই নাই? আমি কি তোমাদেরকে দুইটা ঠোঁট দেই নাই? জিহ্বা ঠোঁট ছাড়া কেউ আছেন? আল্লাহ কয় জিহ্বা, আমি কি তোমাদের একটা জিহ্বা দেই নাই, দুইটা ঠোঁট দেই নাই? আজকে কেন সময় চাও? জিহ্বা দিয়েছিলেন, সায়েন্স বলে জিহ্বার কাজ তিনটা, আর আল্লাহ ইমান বলে জিহ্বার কাজ চারটা। বিজ্ঞান বলে ঠোঁটের কাজ দুইটা, আর ইমান বলে ঠোঁটের কাজ হলো তিনটা। আল্লাহ এবার বলতেছেন সর্বশেষ যেই দামি কথাটা বলছেন, খুব ভালো করে শোনেন। আল্লাহ বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, নাই বুঝছেন না তো, ওয়াহাদাইনাহুন নাজদাইন। এ দুনিয়ার মানুষগুলা, আমি কি তোমাদের দুইটা রাস্তা দেই নাই? এই কথা বলেন, রাস্তা কয়টা দিছে আল্লাহ? আল্লাহ কয় দুইটা রাস্তা দিছি তো দিছি, চিনাইয়া দিছি। কেমনে? কয় ডান আমি আল্লাহ চিনাইছি, বাম আমি আল্লাহ চিনাইছি। আরো সহজ করে চেনেন, বলে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, এটা জানেন নাকি? সবাই জানেন না? শিখাইছেন কে? বরফে হাত রাখলে হাত ঠান্ডা হয়, শিখাইছেন কে? আল্লাহ শিখাইছেন। কয় নামাজ পড়ছে জান্নাতের রাস্তা, রোজা রাখছে জান্নাতের রাস্তা, যাকাত দিয়েছে জান্নাতের রাস্তা, তাফসীর মাহফিলে বসছে জান্নাতের রাস্তা। নামাজ পড়ে নাই জাহান্নামের রাস্তা, রোজা রাখে নাই জাহান্নামের রাস্তা, দান সাদকা যাকাত দেয় নাই জাহান্নামের রাস্তা। তাফসীর মাহফিল সাজাইছে কিন্তু আরামে কম্বলের ভিতরে শুয়ে আছে, আসে নাই জাহান্নামের রাস্তা। এই জন্য আল্লাহ দুনিয়াতেও বলবে আমি তোমাদের দুইটা চোখ দিয়েছিলাম, দুইটা ঠোঁট দিয়েছিলাম, একটা জিহ্বা দিয়েছিলাম, আমি তোমাদের দুইটা রাস্তাও চিনাইয়া দিয়েছিলাম, দেখাইয়া দিয়েছিলাম। এরপরেও আজকে সময় চাও, আর সময় দেওয়ার মতো টাইম আমি আল্লাহর কাছে নাই। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মালিক ধরবে, এ ধরার থেকে আর বাঁচার মতো কোনো শক্তি, ইচ্ছা, সাহস কারো থাকবে না। এই জন্য ওই মৃত্যু নামক যন্ত্রটা আমাদের কাছে আসার আগেই আমাদেরকে মৃত্যুর কিছু তোহফা, আল্লাহ নবী বলেন তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য মৃত্যু হলো উপহার স্বরূপ। আমরা সেই মুমিন হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।